নম্বর 22-এর পরিবেশ ও সম্পদ চ্যাপ্টারটির এক নতুন টপিক স্মরণীয় যারা, এখান থেকে আমরা স্টার্ট করব। বলছি কি দেখুন, মৈরাম বলল, "ভালো, ভালো কাজ করে অনেকেই খুব বিখ্যাত হয়েছে। তাদের আমরা চিরদিন মনে রাখি।" তাই না? এখানে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জন্ম সাল হচ্ছে 1838 এবং মৃত্যু হচ্ছে 1894, 94। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। জন্ম 1861, মৃত্যু 1941। তারপর স্যার বললেন, হ্যাঁ, তাদের আমরা সম্মান করি, তাদের জন্মদিনে মৃত্যুদিনে শ্রদ্ধা জানাই। মথন বলল, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, ওরা মনীষী, নানা রকম লেখা লিখেছেন, দেশের মানুষের ভালো ভালোর কথা ভেবেছেন, দেশের জন্য কাজ করেছেন, তাই তো আমরা ওদের লেখা পড়ি। এখানে দেওয়া রয়েছে রাজা রামমোহন রায় এর চিত্র। 1772 বা মতান্তরে 1774 সালে তার জন্ম এবং মৃত্যু হচ্ছে 1833। যাই হোক, তারপর এখানে কাজী নজরুল ইসলামের ছবি দেওয়া রয়েছে। 1899 সালে তার জন্ম, 1976 সালে তার মৃত্যু। যাই হোক, এখানে দেখুন হেনরি লুইভিয়ান ডিরোজিও, 1809 সালে জন্ম এবং 1831 সালে তার মৃত্যু। আর এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 1820 সালে তার জন্ম এবং 1891 সালে তার মৃত্যু হয়েছে। যাই হোক, তারপরে দেখি, মেরি বলল, দেশের মানুষের ভালো তো আরো অনেকেই করেছে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, বেগম রোকেয়া। এখানে ভগিনী নিবেদিতার ছবি দেওয়া রয়েছে। 1867 সালে তার জন্ম এবং 1911 সালে তার মৃত্যু। স্বামী বিবেকানন্দ 1863 সালে জন্ম এবং 1902 সালে তার মৃত্যু। যাই হোক, এখানে দেওয়া আছে বেগম রোকেয়া, 1880 সালে জন্ম এবং 1932 সালে তার মৃত্যু। নিশ্চয় ওরা সবাই মনীষী। আগেকার দিনে মানুষের অনেক ভুল ধারণা ছিল, যেমন বাড়িতে মেয়ে জন্মালে অনেক দুঃখ পেত, মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দিত না, অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিত, কখনো কখনো বর মারা গেলে বউকে তার সঙ্গে পুড়িয়ে মারত। এসব অন্যায় দেখে রামমোহন ডিরোজিও বিদ্যাসাগর প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এইসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার জন্য চেষ্টা করেন। বই লেখেন, স্কুল বানান, সমাজকে নতুন করে গড়ে তোলেন। স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন। বলতেন, বইতে মুখ ডুবিয়ে বসে না থেকে ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে। শুধু বই পড়ে কিছু হয় না। ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া করেননি, প্লেগ রোগীদের সেবা করেছেন। বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন। এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ। তারপরে আমরা এখানে দেখে নেব আচার্য জগদীশ চন্দ্র বসুর ছবি দেওয়া রয়েছে। এখানে 1858 সালে জন্ম, 1937 সালে তার মৃত্যু। মেঘনাদ সাহা, 1893 সালে জন্ম, 1956 সালে তার মৃত্যু। তারপরে প্রশান্ত চন্দ্র মহল মহলানবিশ, 1893 সালে জন্ম এবং 1972 সালে তার মৃত্যু। তারপরে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, 1861 সালে জন্ম, 1944 সালে তার মৃত্যু। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আচার্য সত্যেন্দ্রনাথ বসু, 1894 সালে জন্ম এবং 1974 সালে তার মৃত্যু। নেতাজি সুভাষচন্দ্র বসু, 1897 সালে জন্ম, 1897 সালে জন্ম এবং মৃত্যুটা আমরা সবাই জানি কিভাবে দুর্ঘটনা ঘটেছিল। যাই হোক, তারপরে এখানে মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধীজির ছবিটা রয়েছে। 1869 সালে জন্ম এবং 1884 সালে তার মৃত্যু। এখান থেকে আমরা দেখে নেব। মৈরাং বলল, আমরা তো বিজ্ঞানী শিক্ষকদেরও শ্রদ্ধা করি, যেমন আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। হ্যাঁ, আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন বিরাট বিজ্ঞানী, আবার খুব ভালো শিক্ষকও ছিলেন। ওরা ছাত্রছাত্রীদের খুব ভালোবাসতেন। তাছাড়া সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, প্রশান্ত চন্দ্র মহাল নাবিশ প্রমুখ বিজ্ঞানীদেরও আমরা শ্রদ্ধা করি। পলাশ বলল, আবার গান্ধীজি নেতাজি জন্মদিনেও তো আমরা পতাকা তুলি, ওদের শ্রদ্ধা জানাই। ওরা দুজনেই আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক লড়াই করেছিলেন। মহাত্মা গান্ধী সাধারণ মানুষকে আহ একজোট করেছিলেন, তাদের নিয়ে ইংরেজদের বিরোধিতা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বাহিনী আহ বানিয়েছিলেন। তাই তো ওদের আমরা আজও শ্রদ্ধা করি। ওদের কাজকর্মের আলোচনা করি, সেসব কাজকর্ম থেকে শিখার চেষ্টা করি বা শিখতে চেষ্টা করি। তারপরে এখানে দেখুন
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন্দ্র ছবি দেওয়া রয়েছে। 1879 সালে তার জন্ম এবং 1915 সালে তার মৃত্যু। আর তারপরে এখানে ভগৎ সিং দেখতে পাচ্ছেন, 1907 সালে জন্ম, 1931 সালে তার মৃত্যু। এখানে ক্ষুদিরাম বসু 1889 সালে তার জন্ম এবং 1908 সালে তার মৃত্যু। যাই হোক, তারপরে দেখে নেবো আমরা। লীনা লীনা বলল, আরো অনেকেই তো দেশের জন্য লড়াই করেছেন তো, অনেক দিন ধরেই লড়াই করেই দেশের মানুষ স্বাধীন হয়েছে। অনেক লোক সেই লড়াইতে ছিল, তাদের সবার নাম আমরা জানি না। আমাদের অনেকেই বাড়িতে তেমন মানুষ আছেন, আবার অনেকের নাম আমরা জানি। সেই নাম জানা অজানা সবকিছুই আমাদের শ্রদ্ধার। তবে কেউ খুবই বিখ্যাত হয়ে আছেন তাদের কাজের জন্য, তাদের আমরা সবাই মনে রাখি। তারপরে এখানে দেখুন মাস্টারদা সূর্য সেন এর ছবি দেওয়া রয়েছে। 1894 সালে তার জন্ম এবং 1934 সালে তার মৃত্যু। তারপরে বলছে, রাবেয়া বলল, যেমন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, ভগৎ সিং। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা দেখবো, হ্যাঁ, খুব অল্প বয়সে দুই বন্ধু লড়তে গিয়েছিলেন দেশের জন্য। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। সুশীল সেন নামে একজন ছাত্র ছিল। ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য তাকে বেত মারা হয়। তাকে নিয়ে গান লেখা হয়েছিল, বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে। যাই হোক, তারপরে এখানে মা মানে দেশ। সূর্য সেন ছিলেন মাস্টার মশাই। তিনি ছাত্রছাত্রীদের দেশের কথা বলতেন, দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানাতেন, দেশের হয়ে কাজ করার জন্য তাদের উৎসাহ দিতেন। নিজেও সরকারি সরাসরি ইংরেজদের শাসন দূর করার জন্য কাজ করতেন। বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, ভগৎ সিং এরা সবাই স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অনেকে লড়তে গিয়ে মারা গিয়েছে, তাদের দেখে আরো অনেক মানুষ লড়াই করতে এগিয়ে এসেছিল। সেসব লড়াই এক জায়গায় হয়েই 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তোমরা আজ স্বাধীন ভারত দেখছো, এই স্বাধীনতার পেছনে এদের সবার চেষ্টা আছে। রবি বলল, মেয়েদেরও তো স্বাধীনতার জন্য লড়াই করেছিল। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত। এখানে প্রীতিলতা ওয়াদ্দেদারের ছবি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। 1911 সালে তার জন্ম এবং 1932 সালে তার মৃত্যু। তারপর এখানে কল্পনা দত্ত 1913 সালে জন্ম, 1995 সালে তার মৃত্যু। এখানে মাতঙ্গিনী হাজরা 1869 সালে মতান্তর, 1870 সালে জন্ম এবং 1942 সালে তার মৃত্যু। তারপর আমরা দেখে নেব, নিশ্চয় দেশের জন্য লড়াইতে মেয়েরাও এগিয়ে এসেছিল। ইংরেজ শাসনের অত্যাচারের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিলেন, অস্ত্র হাতে লড়াই করেছিলেন। বিপ্লব ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত অস্ত্র হাতে লড়াই করেছিলেন। মাতঙ্গিনী হাজরা অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেন। ইংরেজরা ভয় আহ ইংরেজদের ইংরেজরা ভয় দেখিয়েছিল, তবু মাতঙ্গিনী লড়াই ছাড়েননি। গান্ধীজির মতোই মাতঙ্গিনী লড়াই করেছিলেন, তাই লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধীপুরী নাম দিয়েছিলেন। এমন আরো অনেক মানুষ আছেন, তোমরা আস্তে আস্তে সবার কথা জানবে। এদের সবার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেসব শিখতে পারলে আমরা তাদের আসল শ্রদ্ধা জানাতে পারবো। তারপরে কি আছে দেখুন, আর কোন কোন মানুষের ভালো কাজ করে খুব বিখ্যাত হয়েছিল তাদের সম্পর্কে বড়দের থেকে বা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জানার চেষ্টা করো। নিজের আলোচনা করে তারপর সবার নাম ও কাজের কথা লেখো। যাই হোক, তারপর হচ্ছে দিবস পালন, আমাদের উৎসব। এটাও আমরা পড়ে নেবো আজকে, কারণ আমাদের কাছে সময় খুব একটা বেশি নেই, আমরা তাড়াতাড়ি শেষ করতে চাই, কারণ অনেকগুলো সাবজেক্ট এখনো পড়ে রয়েছে। স্কুলে কার কার জন্মদিন পালন হয়, সবাই খোঁজ করতে শুরু করলো। উঁচু ক্লাসের একজন বলল, মনীষীদের জন্মদিনের পাশাপাশি আরো নানা রকম দিবস পালন হয়। এখানে জওহরলাল নেহরুর ছবি দেওয়া রয়েছে। 1889 সালে জন্ম এবং 1964 সালে তার মৃত্যু। তারপরে ভীমরাও রামজি আম্বেদকর বলছে, 1891 সালে জন্ম এবং 1956 সালে তার মৃত্যু। কি সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ। হীরামতি বলল, পরিবেশ দিবস পালন করাই উচিত। পরিবেশ ভালো না থাকলে আমরা থাকতে পারবো না। মথন বলল, অরণ্য তো অনেকটাই ধ্বংস হয়েছে, এখন অরণ্য সপ্তাহে কত গাছ লাগাই আমরা, উদ্ভিদ ছাড়া প্রাণীরা বাঁচবে না, এ কথা বরাবর মনে করানো দরকার, তাই অরণ্য সপ্তাহ পালন। মহিরাং বলল, মানুষ স্বাধীনতা চায়, 25শে আগস্ট স্বাধীনতা দিবস তো আমরা পালন করবই,
আবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, সেদিন আমরা শিক্ষক দিবস পালন করি। এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি দেওয়া রয়েছে। 1888 সালে তার জন্ম এবং 1975 সালে তার মৃত্যু। যাই হোক, রাধাকৃষ্ণন খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন। গোটা পৃথিবীতে ওর সম্মান ছিল। খুব ভালো শিক্ষকও ছিলেন উনি। তাই তো উনার জন্মদিনে শিক্ষক দিবস পালন করো তোমরা। ফুলমণি বলল, শিশু দিবস তো জওহরলাল নেহেরু জন্মদিন। তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। শিশুদের উনি খুব ভালোবাসতেন। সেই দিনটা তাই আমরা শিশু দিবস হিসেবে পালন করি। বাবা সাহেব আম্বেদকরও আমাদের শ্রদ্ধার মানুষ। উনি ভারতের সংবিধান বানিয়েছিলেন। তাই সবাই তাকে শ্রদ্ধা করে। আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছিলেন। শাকিল বলল, সাধারণতন্ত্র দিবস কেন পালন করে কেন পালন করো তোমরা? তারপরে এখানে দেখুন, মৌলানা আবুল কালাম আজাদের একটা ছবি রয়েছে। 1888 সালে জন্মে, 1958 সালে তার মৃত্যু। সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষের দেশ, সাধারণ মানুষই দেশ চালাবে। রাজার ছেলে রাজা হবে এমনটা চলবে না। আর যে সাধারণ লোক, সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবো তার এমন নিয়ম চালু হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। তাই তারিখটাই ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস। এই দিনটার এই দিনটাও পালন করা উচিত। আর কোন কোন দিবস পালন করতে চাও তা নিয়ে আলোচনা করো, তারপর লেখো। আমরা ক্লাসের মধ্যেও পালন করতে পারি, তাই তো? হ্যাঁ। আর আর কোন কোন দিবস পালন করতে চাও তা নিয়ে আলোচনা করে লেখো। যাই হোক, এখানে বৃক্ষরোপণের একটা ছবি দেওয়া রয়েছে। এখানে একটা স্লোগান দেওয়া রয়েছে, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ। যাই হোক, কেউ যেন না হারিয়ে যায়। তো এটা নিয়ে আমরা নেক্সট পার্টে আবার আলোচনা করবো। 227 পর্যন্ত আজকে আমরা এখান অব্দি পড়লাম। নেক্সট ভিডিওতে আমরা এই পার্টটা শুরু করবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, এবং অনেকগুলো অলরেডি দেওয়া রয়েছে প্লেলিস্ট, সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।